মরুভূমিতে দূর থেকে ওইটাকে অনেক সময় পানি ভেবে বা সাগরের ঢেউ ভেবে ভুল করে। পানি মনে করে তারা সেখানে যায়, কিন্তু সেখানে যেয়ে দেখে যে না, এটা তো পানি না, এটা হচ্ছে মরিচিকা। তো এই মরিচিকার উদাহরণ আল্লাহ তাআলা দিয়ে বলেছেন যে কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে মরিচিকার মতো, তাদের কাজের দৃষ্টান্ত, এবং এই মরিচিকার পেছনে ছুটতে ছুটতে তাদের জীবন শেষ হয়ে যায়। এটা হচ্ছে একটা উপমা। আরেকটা উপমা আল্লাহ এভাবে দিয়েছেন যে আউকা যুলুমাত, অথবা তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই অন্ধকারের মতো, ফি বাহরিন লুজ্জি, যেটা গভীর সাগরের ভেতরে কিন্তু অনেক অন্ধকার। সাগরের অনেক অনেক গভীরে কিন্তু আলো পৌঁছে না, সূর্যের আলো, ওখানে অন্ধকার। আল্লাহ বলে তাদের কাজগুলোই অন্ধকারের মতো, ইয়াগশাহু মাউজুম মিন ফাওকি, এবং সেটার উপরে ঢেকে ফেলেছে ঢেউ। এক হচ্ছে মেঘের অন্ধকার, আরেক হচ্ছে সাগরের উপরে যে ঢেউ আছে এই ঢেউয়ের অন্ধকার। ইয়াগশাহু মাউজুন মিন ফাওকিহি মাউজ মিন ফাওকিহি সাহাব, আর এর উপরে থাকে মেঘ। যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, এবং অন্ধকারের উপর অন্ধকার, সেখানে কোনো আলোর অস্তিত্ব নেই। একে তো গভীর সাগরের অন্ধকার, এরপরে উপরে একের উপর এক তরঙ্গ বিক্ষুব্ধ ঢেউ, এর অন্ধকার, তার উপরে হচ্ছে মেঘের অন্ধকার। এতটাই অন্ধকার যে ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, সে তার নিজের হাতে নিজে দেখে না, নিজের হাত নিজে দেখতে পায় না। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আর আল্লাহ তাআলা যার জন্য কোনো আলো দেয়নি, তার জন্য কোনো আলো নেই। আল্লাহ যাকে পথ দেখায় না, আলোকিত করে না, তার জন্য কোনো আলোর ব্যবস্থাপনা নেই। তাহলে আমরা জানলাম যে আল্লাহ যদি আলো না দেয়, সেখানে কোনো আলোর ব্যবস্থাপনা থাকতে পারে না। কোনো আল্লাহ তাআলা যদি কাউকে আলোর ব্যবস্থা করেন তবে সে আলো পেতে পারে। এটাই আল্লাহ তাআলা বলেছেন যে ওমান ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, যাকে আল্লাহ তাআলা আলোর কোনো ব্যবস্থা করেন না, তার জন্য কোনো আলোর ব্যবস্থা নেই। তাহলে এর আগে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ তাআলা গোটা বিশ্বকে আলোকিত করেছেন, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে থাকেন। এবং এখানে আল্লাহ তাআলা বলেছেন যে কাফেরদের দৃষ্টান্ত দুই ধরনের, একটা হচ্ছে মরিচিকার মতো, একটা হচ্ছে মরিচিকা। প্রথম দৃষ্টান্ত হচ্ছে মরিচিকার মতো, যেটার কোনো অস্তিত্ব নেই। আর দ্বিতীয় দৃষ্টান্ত হচ্ছে অন্ধকার, প্রচন্ড অন্ধকার, তাদের জন্য আল্লাহ তাআলা কোনো আলোর ব্যবস্থাপনা করেনি। তাহলে এই দুইটি আয়াতে সম্মানিত শুধু আমরা জানতে পারলাম যে অবিশ্বাসীদের কাজের দৃষ্টান্ত কেমন। এ পর্যায়ে আমরা 41 থেকে 46 আয়াতে আল্লাহ তাআলার পরিচয় জানবো, তার অ্যাট্রিবিউটস গুলোর মধ্য দিয়ে। তিনি আমাদের জন্য কি সৃষ্টি করেছেন, কি তৈরি করেছেন, এবং আল্লাহর যে অপরূপ সৃষ্টি, এই সৃষ্টির মধ্য দিয়ে কিন্তু আমরা তার পরিচয় পেতে পারি। এটাই আল্লাহ তাআলা 41 নম্বর আয়াত থেকে শুরু করছেন। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী তুমি কি দেখো না আকাশ জমিনে যা কিছু আছে, আকাশ জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য তাসবিহ পড়ে, সবকিছু। ওয়াত-তায়রু সাফাত, এবং পাখিগুলো ডানা মেলে আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এই গোটা বিশ্বের সবকিছু আল্লাহ তাআলার জন্য তাসবিহ পড়ে, সবকিছু, কিন্তু তোমরা সে তাসবিহর ভাষা বোঝো না। সাগর তার তরঙ্গ বিক্ষুব্ধ ঢেউয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, পাখি তার নিজের ভাষায় তাসবিহ পড়ে, বৃক্ষরাজি
তার ভাষায় তাসবিহ পড়ে এবং আল্লাহ তাআলাকে সিজদা করে। সেটাই আল্লাহ তাআলা বলছেন কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা। এই সব কিছুই তার সালাত পড়ে, অর্থাৎ তার প্রার্থনা আল্লাহর কাছে পেশ করে, ইবাদত করে, ওয়া তাসবিহা, এবং আল্লাহর প্রশংসা করে, তাসবিহ পড়ে। আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, আর তারা যা করে সে ব্যাপারে আল্লাহ তাআলা অবগত। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। ওয়া ইলাল্লাহিল মাসির, এবং আল্লাহ তাআলার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। এরপরে 45 নম্বর আয়াতে 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলাম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবান, হে নবী তুমি কি দেখো না যে আল্লাহ তাআলা কিভাবে মেঘকে চালনা করে। আমরা আকাশে মেঘকে ভেসে বেড়াতে দেখি, আল্লাহ তাআলা কিন্তু এগুলোকে সঞ্চালন করে যেখানে নেওয়া দরকার সেখানে নিয়ে যায়। সুম্মা ইউআল্লি